হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। মনে হয় চিঠিটা আমার জন্য। চিঠিটা খুললাম। কামরুল, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আসলে তুমি সত্যিটা না জেনে এমন করছো, আর আমি তোমার পাশে অন্য কোনো মেয়েকে দেখতে পারি না। তোমার বাইকের চাবি টেবিলের উপর রাখা আছে। কি করব বুঝতে পারলাম না। না, এত অপমানের পরে তার বাইক আর রাখা যাবে না, তাই বাইক দেওয়ার জন্য যেতে হবে। বাইক নিয়ে রাইসার বাসায় গেলাম। গিয়ে দেখি রাইসা বসে আছে আন্টি রান্নাঘরে, আর ওই ছেলেটাও বসে আছে। আমি কারো সাথে কোনো কথা না বলে বাইকের চাবিটা টেবিলে রেখে বাসায় চলে এলাম। অনেক দিন হয়ে গেছে রাইসার সাথে কোনো যোগাযোগ নেই। আমি নিয়মিত কলেজে যাই, আজকেও গেলাম। আরে, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। এ তো রাইসা, মনে হয় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে আসছে, কিন্তু এলাকাটা তো বেশি ভালো না। ওর সব বন্ধুরাও চলে যাচ্ছে, কিন্তু ও রিকশা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। জায়গাটাও শুনশান। না, এভাবে ওকে একা রাখা যাবে না। এখানে কেন আপনি? অন্যদিকে তাকিয়ে। ঘুরতে আসছিলাম, কিন্তু রিকশা পাচ্ছি না। বাইকে উঠুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। কোনো কথা না বলে বাইকে উঠল। মাঝপথে বাইক দাঁড় করালাম সিগারেট কিনতে। এসব না খেলে হয় না। না, এটা আমার সাথে খারাপ ব্যবহার করে না। আসলে যদি একটু সময় দিন তাহলে কিছু কথা বলার ছিল। বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়। রাইসার কোনো কথা শুনলাম না। ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে এলাম। পরের দিন কলেজে গেলাম। সব বন্ধুরা তাদের জিএফদের পিক দেখালো, এখন আমার পালা। কি কামরুল, তোর জিএফ এর পিক দেখা? আমার জিএফ নেই। সে কি রে? এটাই সত্যি। যা, এটা মেনে নেওয়া যায় না। না গেলেও মানতে হবে। ওকে, ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাব, ক্লাস করব না। কামরুল, আমাকে একটু বাসায় দিয়ে আসবা। ওকে, ঠিক আছে, চলো। চলো। তোমার বাসাটা কোন দিকে? ওই তো। ঠিকানা দিয়ে বলল। নীলিমাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছি। আরে, এখন তো পথে রাইসার স্কুল পড়বে। এই রে, স্কুলটাও এখনই ছুটি হলো। আজকে যে বৃহস্পতিবার, আমার খেয়াল ছিল না। ঠিকই রাইসার সামনে পড়লাম। রাইসা কিভাবে যেন আমার দিকে দেখছে, আমি দেখেও ইগনোর করলাম। মনে হয় রাইসা আজকে একটু বেশি কষ্ট পেল। নীলিমাকে ওর বাসায় নামিয়ে দিলাম। তারপর আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলাম। তখনই আব্বু আসলো। কামরুল, তুই একটু তোর আঙ্কেলের বাসায় যা তো। কেন? এই জরুরি ফাইলগুলো দিতে হবে। আমি পারবো না। যা একটু। আব্বুর অনেকবার বলায় আমি গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বাসায় নেই, মনে হয় বাইরে গেছে। তাই আন্টির হাতে ফাইলটা দিয়ে চলে আসবো এমন সময়। কামরুল, রাইসার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? কই না তো। তাহলে কিছু খায় না, কারো সাথে কথা বলে না কেন? সে কি আন্টি, কি বলছেন এসব? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। রাইসা কই? নিজের রুমে আছে। আপনি খাবার দিন, আমি দিয়ে আসছি। ঠিক আছে। ভিতরে আসবো? আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, আর কাকে করব? করার মানুষের তো আর অভাব নেই। এখন খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে বলছি, খেয়ে নিন। না বললাম তো, খাবো না। এই ছেমড়ি, তোকে খেতে বলছি। খাচ্ছি। রাইসা খাওয়া শেষ করলো, তারপর আমি চলে এলাম। অনেক দিন হলো বন্ধুদের নিয়ে ঘুরতে যাই না, তাই আজকে একটু যাব ভাবছি। সবার সাথে ঘুরতে গেলাম, কিন্তু নীলিমার নাকি কি একটা কাজ আছে, তাই ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। কি রে, এখানে এলাম কেন? আমার বিএফ আসবে, তার জন্য। তোমার বিএফ আসবে, ভালো কথা। আমাকে নিয়ে এলে কেন? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে নিয়ে এলাম। কই তোমার বিএফ? এখনই চলে আসবে, চলো আমরা ভিতরে যাই। চলো। তারপর নীলিমার বিএফের সাথে কিছু সময় কাটানোর পরে বাসায় চলে এলাম। আজকে অনেক দিন পরে বড় আপু এসেছে, তাই আপুর সাথে সময় কাটালাম। আপুর সাথে নাকি আমার যেতে হবে, কি আর করার, তাই চলে গেলাম। আপুর বাসায় ভালোই দিন কাটছে। রাইসার কথা এখন বেশি মনে হয় না। 15 দিন পরে বাসায় এলাম। একই রাইসা আমাদের বাসায় কেন? তাই আপুকে জিজ্ঞেস করলাম।
আপু রাইসা আমাদের বাসায় কেন? আসলে আন্টিকে নিয়ে আঙ্কেল ইন্ডিয়া গেছে ডাক্তারের কাছে, তাই রাইসাকে এখানে রেখে গেছে। কেন অন্য কোনো বাসা পেল না, এখানে রাখতে হলো? এখানে আছে তাতে তো তোর খুশি হবার কথা। আমি কেন খুশি হতে যাব? তোর খুশির মানুষ তাই। হাহা, কি বলো? নিজের রুমে এলাম, অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, তাই ছাদে গেলাম। রাইসাও আসলো। রাইসাকে দেখে আমি ফোনে কথা বলার অভিনয় করে নিচে চলে এলাম। মনে হয় রাইসা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কোনো পাত্তা দিলাম না। এসে শুয়ে আছি, তখন নীলিমার ফোন আসলো। নীলিমার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে অনেক লেট করে ঘুম ভাঙল। বাসায় কাউকে দেখছি না কেন? আব্বুকে ফোন দিলাম। আব্বু, কই তোমরা? আমরা তো একটু বাহিরে আসছি, তুই একটু বাসায় থাক। রাইসাও আছে, আর আমরা বিকালে আসব। বাইরে গেছো, আর আমাকে নিয়ে গেলে না কেন? তুই ঘুম থেকে দেরি করে উঠলে কিভাবে আসবি? তারপর কল কেটে দিলাম। যাই, সকালের নাস্তাটা বাহিরে গিয়ে খেয়ে আসি। কোথাও যাচ্ছেন? বাইরে যাব। নাস্তা করে যান। না, বাইরে করব। আন্টি বলে গেছে আপনি যেন বাইরে না যান। আমি বাইরে গেলে আপনার আন্টির কি? তা তো আমি জানি না। কি আর করব, বাইরে গেলাম না। সোফায় বসে টিভি দেখতেছি। তখন রাইসার একটা ফোন আসলো। রাইসা উঠে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলার স্টাইল দেখে মনে হলো কোনো ছেলে হবে। তখনই আমি রাইসার কাছে গিয়ে ওর ফোনটা নিয়ে কলটা কেটে দিলাম। তারপর ওর হাতটা শক্ত করে ধরে পিছনে নিয়ে মোচড় দিলাম। কি করছেন? ছাড়ুন, লাগছে তো। লাগুক, আগে বল কার সাথে কথা বলছিলি? আমার এক বন্ধুর সাথে। এত ছেলে বন্ধুদের সাথে কিসের কথা? লাগছে আমার, ছাড়ো বলছি। ছাড়বো না তোকে, আজ তোকে মেরেই ফেলবো। কামরুল, ছাড়ুন বলছি। আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না। কি বললি তুই? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিলাম। মনে হয় অনেক লাগছে। একই রাইসা, কি হয়েছে? অনেক ব্যথা লাগছে। সরি, কোথায় লাগছে বলো আমাকে। থাক, মেরে এখন আর আদর করতে হবে না। আমি আদর করব, আবার আমি মারব। আমি কে আমাকে আদর করবেন? তুমি কে জানো না? বলে রাইসাকে জড়িয়ে ধরলাম। কপালে অনেকগুলো কিস করলাম। তারপর আবার ছেলেটার কথা মনে পড়ায় ওকে ছেড়ে রুমে চলে এলাম। একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে এসেছে। পরের দিন কলেজে গেলাম। বাসায় আসতে অনেক রাত হলো, কারণ লং ড্রাইভে গেছিলাম। কেউ গেট খুলে না। কি করব আজকে? কি তাহলে বাইরে কাটাতে হবে? ধুর, ভালো লাগে না। বন্ধুর বাসায় যাই। পরের দিন বাসায় গেলাম। বিকালে আপুকে নিয়ে ঘুরতে যাব, না হলে আপু সবকিছু ফাঁস করে দিবে, সেই হুমকি দিল। রাইসাকেও সাথে করে নিতে বলল, কিন্তু নিলাম না। আমি বললাম, কারো বাপের টাকার কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। আপু, তুমি গেলে চলো। রাইসা অনেক কষ্ট পেল। ঘোরাঘুরি শেষ করে বাসায় এলাম। রাইসা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয়, কারণ এই কয়দিন টুকিটাকি কথা বলছে, কিন্তু আজকে একদমই বলছে না। এক সপ্তাহ পরে রাইসার বাবা মা চলে এলো, তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা পড়ল আমার উপর। রাইসাকে বাসায় পৌঁছে দিলাম। তখন মনে হলো কেউ একজন আমাকে ইশারা করে বলতাছে, হ্যাঁ, এই ছেলেটা। পরের দিন কলেজ থেকে বাসায় আসার সময় মনে হয় কিছু মানুষ আমাকে ফলো করে, কিন্তু কিছু বুঝতে পারছি না। একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি, তখন কতগুলো লোক আমার পথ আটকালো। একই আপনারা কারা? আমরা কারা তা পরে জানতে পারবি। আগে বল, রাইসাকে তুই কেন বিয়ে করলি? আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন? তুই জানোস না রাইসাকে আমি বিয়ে করতে চাইছিলাম। তাতে কি? আপনি তো করেননি। তুই না করলে তো আমি করতে পারতাম। এখন এর জন্য তোকে শাস্তি পেতে হবে। ওই ওকে ধর। তারপর কিছু লোক এসে আমাকে ধরল। আমি এতজনের সাথে পারলাম না। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পিঠে কিছু একটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা অনুভব করলাম। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম। চারপাশে অন্ধকার নেমে এলো। আমি আর চোখ মেলতে পারলাম না।